হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা ইয়েটের ইউজ নিয়ে আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখবো ইয়েটের ইউজ। চলো দেখা যাক ইয়েটটা কখন কখন ইউজ হয়। ফার্স্টে দেখবো ইয়েটের ইউজ, তারপর ইয়েট নিয়ে আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা পরে আলোচনা করবো এক করে। আমি এখন হোমওয়ার্ক করিনি। আই হ্যাভেন্ট ডান মাই এসডব্লিউএড। যখনই এখনো করিনি, এখনো ছাড়ছে না, এখনো খাইনি, এখনো অ্যাপ্রুভ হয়নি, এই ধরনের এখনো কথাটাই আসবে, তখন এই ইয়েট চলে আসবে। আই হ্যাভেন্ট ডান মাই হোমওয়ার্ক ইয়েট। আবার এই সেন্টেন্সটাকে একটু অন্যরকম ভাবে বলা যায়। এটা তো দেখো, এটা তো নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে এইভাবেও বলা যায়, আই এম ইয়েট টু ডু মাই হোমওয়ার্ক। এই ইয়েট টু ডু, ইয়েট এর পরে টু, টু, তারপরেই মেন ভার্বের ফার্স্ট, ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা সবাই জানি টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এবার যখনই ইট টু আসবে, তার সাথে কিন্তু নট আসবে না। কিন্তু তা সত্ত্বেও এর মানেটা কিন্তু হবে নেগেটিভ। আমি একটু ডু মাই হোমওয়ার্ক, এই কথার মানে হচ্ছে আমি হোমওয়ার্ক করিনি, করবো। আই হ্যাভেন্ট ডান মাই হোমওয়ার্কটা যেমন ঠিক, এটাও ঠিক, তবে এটা এটা বেশি ফর্মাল। এটা একটু ইনফর্মাল। তারা এখনো ছাড়ছে না, দে আর নট লিভিং ইট, দে আর ইয়েট টু লিভ। যখনই ইয়েট টু কথাটা আসবে তখন কিন্তু এটা নেগেটিভ, মানেটা নেগেটিভ। সেন্টেন্সে নট না থাকলেও কিন্তু মানেটা নেগেটিভ। নতুন নীতিমালা এখনো অনুমোদন হয়নি, দ্য নিউ পলিসি। আচ্ছা, এটা এটা নিয়ে আলাদা ব্যাপার আছে, এটা বলছি। এই কথাটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কিন্তু প্যাসিভ ভয়েস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে নেই। এইগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ছিল। এইগুলো সব অ্যাক্টিভ ভয়েসে ছিল। এটা কিন্তু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে, দেখো, নতুন নীতিমালা এখন অনুমোদন হয়নি। এটা তো আর একা করা সম্ভব না। আর যখন প্যাসিভ ভয়েসে বাক্য থাকবে তখন তোমরা বুঝতে পারবে, কারণ সেখানে কে কাজটা করেনি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, কাজটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বলেনি যে কে কাজটা এখনো করেনি, শুধু বলেছে নতুন নীতিমালা এখন অনুমোদন হয়নি। এই যে প্যাসিভ ভয়েস, যখন প্যাসিভ ভয়েসে বলতে হবে, তখন কিন্তু এই ইয়েট টু বি আসবে, তখন আর ইয়েট টু হবে না, তখন আমার ইয়েট টু বি এটা ইউজ হবে। ইউজগুলো খেয়াল করবে, ইয়েট টু বি, তারপর কিন্তু আমার ভালো থার্ড ফর্ম আসবে। তোমরা সবাই জানো টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, তার ভার্বের থার্ড ফর্ম। এটা ইউজ নিয়ে পরে একদিন ভিডিও বানাবো। আপাতত তোমরা এটা দেখো যে দ্য নিউ পলিসি ইজ টু বি অ্যাপ্রুভড, তখন কিন্তু এটাই একমাত্র কারেক্ট উত্তর। সে একজন ভালো খেলোয়াড়, তবুও সে কিছু অনুশীলন করে না। হি ইজ আ গুড প্লেয়ার, ইট হি ডাজন্ট প্র্যাকটিস মাচ। এটা সেন্টেন্সে অনেক কিছু বলার আছে, তোমরা এখানে খেয়াল করেছো? যদি এখানে একটা আমি নোট সম্ভবত লিখে রেখেছি। উম, না, নোটটা লিখিনি। ওকে, আমি তোমাদের এমনি মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখো, এই যে ইয়েটটা ব্যবহার হয়েছে, এই ইয়েটের মানে কিন্তু আহ, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই ইয়েটটা কিন্তু, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। এই এই ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব। এই ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই যে ইয়েটটা, এটা এটা হচ্ছে কনজাংশন। এই ইয়েটটা কনজাংশন, এই ইয়েটটা হচ্ছে কনজাংশন, এই ইয়েটটা অ্যাডভার্ব। এবার চিনবে কি করে? যখনই দেখবে ম্যাক্সিমাম টাইমে এই অ্যাডভার্ব ওয়ালা ইয়েট গুলো সেন্টেন্সের শেষে বসবে। আর তো আমরা আমরা যদি দুটোর মধ্যে একটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে অপরটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। যখন কনজাংশন এন্ড ইয়েট হবে, কনজাংশন কি করে, দুটো সেন্টেন্সকে যোগ করে, তাই তো? যদি কনজাংশন নিয়ে ভিডিও বানাবো কনজাংশন নিয়ে, তখন তোমরা কনজাংশনটা ভালো করে বলতে পারবে। কনজাংশন তো ক্লজকে যোগ করে। এবার ইয়েরটা দুটো, এখানে দেখো ইয়েরটা একটা বাটের মতো লাগছে না? সে ভালো খেলোয়াড়, তবুও সে প্র্যাকটিস করে না, কিন্তু সে প্র্যাকটিস করে না। এই যখন ইয়েটা কিন্তুর মতো আকার নেবে, বা তবুও কিন্তু এ ধরনের কোনো আকার আসবে, বা দুটো ক্লজকে যোগ করবে, যদি ক্লজ নিয়ে ভিডিও বানাই, এগুলো নিয়ে ভিডিও কোথা থেকে বানাবো আমি, হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট আমি বোঝানোর চেষ্টা করছি। যখন এই দুটো সেন্টেন্স কে ক্লজ কে যোগ করবে, যে ইয়েট, সেই ইয়েটটা কনজাংশন, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কনজাংশন। কিন্তু এই ইয়েটটা অ্যাডভার্ব। এবার এটা ডিপেন্ড করছে সেন্টেন্সের উপর। যদি কেউ এটার এটার পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করে, তাহলে কিন্তু সেন্টেন্স না থেকে বলা সম্ভব না। এবার আমরা দেখবো একটু অ্যাডভান্স ইউজ ইয়েটে।
ইয়েটটা কিন্তু আরো ইউজ করা যায়। অ্যান্ড ইয়েট হি স্টাডিড হার্ড অ্যান্ড ইয়েট হি ডিডন্ট পাস দ্য এক্সাম ডেসপারেট। অ্যান্ড এখানে যেমন ইয়েটটাও ঠিক, যে এখানে কিন্তু আমি ব্যাপারটাকে এভাবে বলতে পারি, হি স্টাডিড হার্ড ইয়েট হি ডিডন্ট পাস দ্য এক্সাম, এটাও যেমন ঠিক, আবার অ্যান্ড ইয়েট এটাও ঠিক। কাজে এটার এটা কিন্তু প্রায় সেম। এই ইয়েটটাও কিন্তু কনজাংশন, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কিন্তু কনজাংশন। অ্যাজ ইয়েট নো ডিসিশন হ্যাজ বিন মেড, এরকম সেন্টেন্স বলা যায়। মানে অ্যাজ ইয়েট কথাটা হচ্ছে এখনো পর্যন্ত, যে সময় কথা বক্তা বলছে সেই সময় পর্যন্ত কিন্তু কোনো ডিসিশন নেওয়া হয়নি। তার কাজে কি এখানে অ্যাজ ইয়েটটা এইভাবে ইউজ হচ্ছে। নট ইয়েট, অনেক সময় আমরা দেখি নট ইয়েট এর ব্যবহার আমরা দেখি। নট ইয়েট is a phrase used to indicate that something has not happened or been done but may happen or be done in future. not it হচ্ছে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় যদি কেউ বলে খেয়েছো, তখন বলতে পারেন, যদি হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তখন নট ইয়েট, মানে হোমওয়ার্কটা এখনো কমপ্লিট হয়নি। এই ধরনের কোনো সেন্টেন্স বলার সময় টু শো ডিলে, ইজ দ্য প্রজেক্ট কমপ্লিটেড, নট ইট, এখনো হয়নি। কোনো কাজ হয়নি, এখনো হয়নি, কথা বলার জন্য নট ইট ব্যবহার করা হয়, কিন্তু ভবিষ্যতে করতে দেরি হবে। গ্রামাটিক্যালি নট ইট কিন্তু কোশ্চেনের পরে আছে, মানে উত্তর দেওয়ার সময় আছে, কোশ্চেনের উত্তর দেওয়ার সময় আছে। ওকে, ইজ না স্টেটমেন্ট নট ইট ইজ এট দ্য এন্ড, বললাম নট ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভেন ইটেন ব্রেকফাস্ট ইয়েট, আর ইউ রেডি, নট ইয়েট, এরকম আসবে। আই এম নট গোয়িং বেড ইয়েট। নট ইট, নট ইয়েট এর সিনোনিম গুলো একটু দেখিনি। নট নাও হতে পারে, নট অ্যাট দিস টাইম হতে পারে, লেটার হতে পারে, সুন হতে পারে, স্টিল টু কাম হতে পারে। নেগেটিভ সেন্টেন্সে ইয়েটটা কিভাবে করা হয়? আই এম নট হাংরি ইয়েট, এটাও যেমন ঠিক, আই এম নট ইয়েট হাংরি, এটাও কিন্তু ঠিক। ইয়েট ইউজুয়ালি কামস আন্ডার দ্য এন্ড অফ সেন্টেন্স, এটা আমি আগেই বলেছি। আর ইয়েট ক্যান অলসো বি কাম আফটার নট, এটাও কিন্তু ঠিক। যখন সেন্টেন্সটা শেষ হবে তখন ম্যাক্সিমাম টাইমে অ্যাডভার্ব হবে। হুম, তাহলে হুম, তোমরা আমাকে এই তিনটে উত্তর লিখে কমেন্ট পাঠাবে, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। আমি এখনো আমার ড্রাইভিং পরীক্ষায় পাশ করিনি, এর ইংলিশ কি হবে? তারা কি এখনো তাদের তাদের ভাষা পরিশোধ করেছে? এটা লিখে পাঠাবে। আরো কিছু কাজ বাকি আছে এখনো, এটাই তিনটে ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন করে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, দেখি আর কি করা যায় কিনা। আজকের জন্য এতটাই। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, থ্যাংকস ফর ওয়াচিং।